এই যে টাকাগুলো পাচার হয়েছে ওনারা দিচ্ছে দিবে এই বলে বলে আমাদেরকে সান্ত্বনা দিচ্ছে। আমরা এখন চাই এই কথা কালকে সেই কথা বলে বলে আজকে 1.5 বছর ধরে ঘুরাইতেছে। আমরা আমাদের আমানত ফেরত পাওয়ার জন্য আসছি। আমাদের তিলে তিলে কোর্সের টাকা জমানো টাকা ব্যাংকগুলোতে রাখা, কিন্তু আমরা আমাদের এখন প্রয়োজনীয় টাকাগুলো পাচ্ছি না। আমরা অসুস্থ, ডায়াবেটিসের রোগী, ছেলে মেয়েদের চিকিৎসার খরচ, লেখাপড়ার খরচ কোনোগুলোই আমাদের এখন অনুকূলে নাই। আমরা আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য আসছি। আমরা চাই ব্যাংকগুলো স্বাভাবিক হোক, জমা উত্তোলন ঠিক হোক, আমরা আমাদের আমানতের টাকাগুলো যথাযথভাবে ফেরত পাই। এই জন্য ওনারা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আমাদেরকে হয়রানি করতেছে, হেনস্থ করতেছে। দিচ্ছি এইভাবে ঘুরাচ্ছে। আমরা ধারে ধারে ঘুরতেছি ব্যাংকারদের, আমাদের 5,000 10,000 টাকাও আমাদের প্রয়োজন আমরা পাই না। আমাদের আছে অনেক টাকাই আছে, 40-50 লাখ টাকা হবে। তো আমাদের সারা জীবনের সমস্ত টাকা এই ব্যাংকগুলোতে আটকা পড়ছে। এখন আমরা রাস্তায় আসতে বাধ্য হয়েছি। ছেলেমেয়েদের শিক্ষা খরচ, নিজেদের ওষুধ চিকিৎসার খরচ কোনো কিছুই আমরা এখন বহন করতে পারতেছি না। বিভিন্নভাবে ওনারা আমাদেরকে আজকে এই কথা কালকে সেই কথা বলে বলে আজকে 1.5 বছর ধরে ঘুরাইতেছে। 2 বছর ধরে প্রায় 5,000 গেলে 5,000 দেয়, কিংবা 3,000 দেয়, কোনো সময় দেয় না। কত কাগজপত্র, অসুখের কাগজপত্র নিয়ে যাই। ওনারা দিচ্ছে দিবে এই বলে বলে আমাদেরকে সান্ত্বনা দিচ্ছে। আমরা এখন চাই ব্যাংকগুলির সক্রিয় হোক, জমা উত্তোলন সঠিকভাবে হোক। আমরা প্রয়োজনে উঠাবো, আবার প্রয়োজনে জমা দেব। আমাদের এইটাই এখন। এই যে টাকাগুলো পাচার হয়েছে ব্যাংক থেকে, অবশ্যই ব্যাংকের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তারা অবশ্যই এটার মধ্যে জড়িত আছেন, এটা আমরা মনে করি। এটা আমাদের জ্ঞানে এটা বলে যে না, ওনারা অবশ্যই এটার মধ্যে জড়িত আছেন। ওরা না জানলে ওনাদের কাছ থেকে টাকাগুলো কীভাবে নিচ্ছে। আর আজকে আমরা আমাদের এই টাকার জন্য রাস্তায় দাঁড়াইতে বাধ্য হচ্ছি কেন? আমরা এখন বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে একটাই দাবি, আমাদের ন্যায্য আমানত আমাদেরকে ফেরত দেবে। এটাই আমাদের।